দর্শক, আপনাদের মনে আছে কিনা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে বিদেশ যাওয়ার আগে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি বেগম খালেদা জিয়াকে দেখতে গিয়েছিলেন এবং আইএসপিআর থেকেও জানানো হয়েছিল বেগম খালেদা যেহেতু অসুস্থ একজন মানুষকে বাংলাদেশের সেনাপ্রধান দেখতে গিয়েছেন। আমরা এইটুকুই জানি এবং এই জানার মধ্যে থাকতে চাই। দ্বিতীয়ত হচ্ছে ডক্টর আসিফ নজরুল, তিনিও এক পর্যায়ে তার ফেসবুক পোস্ট দিয়ে জানিয়েছিলেন, বর্তমানে আইন উপদেষ্টা, নিশ্চয়ই অনেক প্রভাবশালী একজন মানুষ এবং 5 আগস্টের পট পরিবর্তনেও যার নানান রকম ভূমিকা আছে ভেতরে বাহিরে, তিনিও বেগম খালেদা জিয়াকে হসপিটালে দেখতে গিয়েছেন, সেটাও তিনি জানিয়েছিলেন। কেন এই দুইটা প্রসঙ্গ তুললাম, যাবো আমি সেখানে। দেখেন, জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি লন্ডনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে গেছেন বলবো নাকি দেখা হয়েছে। সেখানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, ডক্টর শফিকুর রহমান সহ তারা দুজন, মোট 4 জন ছিলেন সেখানে। ডক্টর শফিকুর রহমান বেগম খালেদা জিয়াকে কেন দেখতে গিয়েছেন, সেখানে কি হয়েছে, এই সম্পর্কে তিনি কিছু কথা বলেছেন। পত্রপত্রিকা মিডিয়ায় এসছে, সংবাদপত্র এসছে, কি এসছে আমি আপনাদেরকে বলবো। তার আগে আমার সামনে আরেকটি খবর আছে, এইটাই আমি একটু আপনাদেরকে নজর দিতে চাই। খবরটিতে বলা হচ্ছে যে নির্বাচনের জন্য জামাত আমিরের 3 শর্তগুলা কি কি? নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগে 3টি শর্ত পূরণ করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। এর আগের দিন তিনি বলেছেন যে আগামী রমজানের আগে তারা নির্বাচন চান। আচ্ছা, এবার শর্তগুলো হলো সংস্কার, ফ্যাসিস্টদের বিচার এবং সঠিক নির্বাচন পদ্ধতি। কোনোটাতেই দ্বিমত নাই, কিন্তু কিছু প্রশ্ন আছে। প্রশ্নগুলো করতে গেলে আলোচনা লম্বা হবে, আমি সেখানে যেতে চাই না। সংস্কার কি সংস্কার, কত সংস্কার, এটা তো এখন নির্ধারিত হয়নি এবং সংস্কার নিঃসন্দেহে একটা চলমান প্রক্রিয়া। এই সংস্কার থামার জিনিস না, একেবারে রোজ কিয়ামতের দিন পর্যন্ত সংস্কার করা যাবে। ফ্যাসিস্টদের বিচার, এই ফ্যাসিস্টদের বিচারটা কোন আঙ্গিকে, কোন পরিসরে কি হবে, তারা আবার শেখ হাসিনা বিচার এগিয়ে নিয়ে যাচ্ছেন। আচ্ছা, সেই 1-2টা বিচার, প্রতীকী বিচার, বা আওয়ামী লীগ যুদ্ধাপরাধের বিচার করেছে একরকম প্রতীকী বিচার, নাকি ওভারঅল আওয়ামী লীগের বিচার, না কি এখানে কোনো রাজনীতি আছে কিনা, এবং সঠিক নির্বাচন পদ্ধতি, এই জায়গাটা খুব বিতর্কের কিছু নাই এবং খুব প্রশ্ন তোলার কিছু নাই। হ্যাঁ, বাংলাদেশের সঠিক নির্বাচন পদ্ধতি এখন পর্যন্ত নির্ধারণ হয়নি। সঠিক একটা পদ্ধতি থাকলে এটা বারবার হোঁচট খেত না। একজন একটা উদাহরণ দিয়ে আমাদেরকে বলেছেন, আমরা দেখলাম যে কানাডাতে নতুন প্রধানমন্ত্রী এসেছেন, তিনি এসেই যে নির্বাচন হওয়ার কথা ছিল আগামী নভেম্বরের দিকে, সেই নির্বাচন এগিয়ে নিয়ে আসছেন। আগামী 1 মাসের মধ্যে কানাডাতে নির্বাচন। কানাডা বাংলাদেশের না হলেও ফেলে যদি দেন আপনি 20টার সমান। বাংলাদেশ কানাডা একটা প্রদেশের সমানও বাংলাদেশ অনেক সময় হয়ে ওঠে না। সেইখানে যদি 1 মাসের নোটিশে, 2 মাসের নোটিশে নির্বাচন এগিয়ে আসতে পারে, হতে পারে, বাংলাদেশে 8 মাসে এটা এখনো বলা হচ্ছে আরো সময় লাগবে। আছে না বিষয়? তাহলে আমাদের সেই নির্বাচন পদ্ধতির একটা ঘাপলা আছে, নাকি নির্বাচন পদ্ধতিটা সঠিকভাবে অপারেশন হোক, এটা কেউ চায় না, এরকম আছে। মূল প্রসঙ্গে চলে যাই, কেন এই কথাগুলো তুলছি। বেগম খালেদা জিয়ার সঙ্গে বা তারেক রহমানের সঙ্গে ডক্টর শফিকুর রহমানের কি কথা হয়েছে? ডক্টর শফিকুর রহমানের কাছে সাংবাদিকরা জানতে চেয়েছে। শফিকুর রহমান বলেছেন উনি অসুস্থ মানুষ, ওনার সঙ্গে আমাদের দেখা হতেই পারে, খুব স্বাভাবিক, আমরাও মেনে নিয়েছি, দেখা হতে পারে, দেখতে যেতেই পারেন। এবং এটাও তিনি বলেছেন যে যেহেতু বাংলাদেশের 4 স্তরে 2 জন মানুষ এক হলেও রাজনীতির কথা বলে, আমরা যেহেতু রাজনীতির দায়িত্বশীল 4 জন মানুষ, আমরা একসাথে হয়েছে, কিছু রাজনীতির কথা হয়েছে, এই যে সংস্কার, নির্বাচন, এইসব বিষয়ে কথা হয়েছে। এইটুকু অনেকে মেনে নিতে চাচ্ছেন না, বা চাচ্ছেন কিনা আপনারা একটু যাচাই করে দিবেন। অনেকগুলো প্রশ্ন ওঠে। ওই যে শুরুতে বলেছি, সেনাপ্রধান হোস্ট বেগম জিয়াকে দেখতে গিয়েছেন দেশ ছেড়ে যাওয়ার আগে। ডক্টর আসিফ নজরুল তারও আগে দেখেছেন, অনেকেই ইউনাইটেড হসপিটালে গিয়ে দেখেছেন, মাহমুদুর রহমান মান্না দেখেছেন, আরো বিভিন্ন রাজনীতিবিদরা গিয়ে দেখা করে এসেছেন। তখন কি জামাতের আমির গিয়েছিলেন বেগম খালেদা জিয়াকে বাংলাদেশে দেখতে? তখন তো তিনি আর ক্রিটিক্যালি অসুস্থ ছিলেন। তো ক্রিটিক্যালি অসুস্থ মানুষটাকে জামাত তখন দেখতে যায়নি, বরঞ্চ জামাতের সঙ্গে তখন একরকম কাদা ছোড়াছুড়ি চলছিল বিএনপি নেতাদের। আরো বড় প্রশ্ন উঠেছে সেই সব আলোচনায়, এই যে রাজনীতির আলাপ হয়েছে, ফেসিবাদের বিচার, ব্যাপার কি এরকম জায়গায় এসছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ চাই? বিএনপি যখন বলেছে এটা ক্যাটাগরিক্যালি, হ্যাঁ, বিচারের মাধ্যমে জনগণ যদি রায় দেয় তাহলে ভিন্ন বিষয়, জনগণের রায়ের উপর ছেড়ে দিয়েছে। জামাত সরাসরি আওয়ামী লীগকে চায় না, তাদের ইগোর জায়গা আছে, তাদের নির্যাতিত হওয়ার জায়গা আছে, রাজনৈতিক জায়গা আছে, তাদের দর্শনের পার্থক্য আছে আকাশ পাতাল। তাহলে বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ হতে হলে জামাত ইসলামীর
বিএনপি ছাড়া এককভাবে বর্তমান সরকারের উপর যত প্রভাব ফেলুক আর যে অবস্থা তৈরি হোক, এটা সম্ভব কিনা এই প্রশ্ন উঠতে পারে কিনা। তাহলে সেই জায়গায় বিএনপিকে প্রয়োজন আছে না? বিএনপি কি সেটা চায়? বিএনপি আগে যা বলেছে এখন কি তার চেয়ে বাইরে কোনো উত্তর দিবে? বেগম খালেদা জিয়ার সঙ্গে যদি এই আলোচনা উঠেই থাকে, তাহলে বেগম খালেদা জিয়া কি এর বাইরে কোনো উত্তর দিতে পারেন যে ওকে আপনারা যান, মাঠে নামেন, আমি আছি? নাকি সামনে নির্বাচন নিয়ে আরো কোনো মেকানিজম কাজ করছে? জাতীয় নাগরিক পার্টি, তাদের সাথে জামাতের একটা ব্লেসিং আছে, অনেকেই মনে করে। তাদের অনেকেই জামাতের প্রতি সহানুভূতিশীল, জামাতও তাদের প্রতি সহানুভূতিশীল, এরকম একটা আলোচনা বাংলাদেশের রাজনীতিতে আছে কি নাই? তো সেই প্রেক্ষাপটে এই জাতীয় নাগরিক পার্টির আগামী দিনে ফেয়ার ইলেকশনে আসন সংখ্যা কি হবে না হবে, এগুলো তো জামাতের সঙ্গে আগে বোঝাপড়া হওয়ার কথা। তো এই প্রেক্ষাপটেও বিএনপি প্রয়োজন আছে কিনা? আবার দেখেন, আওয়ামী লীগ যদি এখন রাজনীতিতে থেকেই যায় বা নির্বাচনে যে কোনো প্রক্রিয়া, ওই রিফর্মড আওয়ামী লীগই বলেন, সেই রিফর্মড আওয়ামী লীগকেও যদি ঠেকাতে হয়, ধরে নিলাম আলোচনার খাতিরে, তাহলেও জামাত বিএনপির একত্রিত হওয়ার ব্যাপার আছে কিনা? এই সমস্ত কিছু ডক্টর শফিকুর রহমান যে কথাগুলো বলছেন যে হ্যাঁ দেখতে গিয়েছি, কিছু কিছু রাজনীতির প্রসঙ্গ এমনিতেই উঠে গেছে, এটুকের মধ্যে নাকি এর গভীরে আরো অনেক কিছু আছে। গত 3-4 দিন চলে গেল এই টপিকে আমরা আলোচনা করিনি, কারণ ভেতরের বিষয়গুলো পরিষ্কার হতে একটু সময় লাগছিল, সামনে আরো বেশি স্পষ্ট হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য করুন এবং সহনশীলতার সাথে। আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।